আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানেন যে হোম অফিসের একটা বড় ধরনের অ্যাসাইলামের পরিবর্তন আসছে। যে যারা মানে নতুন করে 2 তারিখের পরে অ্যাপ্লাই করবেন বা গ্রান্ট হবে ওদের জন্য 30 মান্থের একটা রুল আসছে। আমি এই মুহূর্তে রয়েছি ব্ল্যাকস্টোন সলিসিটারের প্রিন্সিপাল ব্যারিস্টার মোহাম্মদ খালেদুরের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এর ইনসাইট কী আছে। আপনি একটু যদি বলতেন আমাদের এই যে নতুন অ্যাসাইলামের রুলটা আসছে, এটা যে মানে 5 বছরের মধ্যে কারা পাবে বা কাদের 5 বছরের উপরে লাগবে। ধন্যবাদ আপনাকে এবং আপনার বিবার সবাইকে যারা শুনছেন। হোম অফিসের পক্ষ থেকে বেশ কিছু ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম কেন্দ্রে বেশ সুদূর প্রসারে কিছু চেঞ্জ নিয়ে আসা হচ্ছে, যেগুলো পলিসিগুলো আগে ঘোষণা করা হয়ে গেছিল। এখন বলা যায় যেটা ইমপ্লিমেন্টের সময় আসছে এবং ইমপ্লিমেন্ট করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে একটা কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। এটা ঘোষণা যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদের পক্ষ থেকে পার্লামেন্টে সেটা স্টেটমেন্ট হিসাবে ঘোষণা করা হয়েছে 2 মার্চ। আজকে হলো 3 তারিখ, সেটা গতকাল ঘোষণা করা হয়েছে। এটা বলা যায় যে নতুন কোনো বিষয় না, আগের যে পলিসিগুলো ছিল এর পলিসিগুলার বাস্তবায়নের ধাপ বা স্টেপ বলতে পারেন। এখান থেকে বলা হচ্ছে যেটা যে মানডে থেকে, যেটা গতকাল ছিল 2 মার্চ থেকে, যারা অ্যাসাইলাম ক্লেম করবেন এবং যারা অ্যাডাল্ট বা অ্যাকম্পানিড চিলড্রেন যারা আছেন, যারা পিতামাতার সাথে বা আত্মীয়স্বজনের সাথে আছেন, তারা অ্যাসাইলাম যদি গ্রান্ট করা হয় সেক্ষেত্রে তাদেরকে 30 মান্থস লিভ দেওয়া হবে এবং 30 মান্থসের পরে তাদের কন্টিনিউ আছে সেটাকে রিভিউ করা হবে। রিভিউ করার পরে দেখা যাবে যে কান্ট্রি থেকে তারা আসছেন সে কান্ট্রি সেফ কান্ট্রি হয়ে গেছে, সেখানে কোনো পলিটিক্যাল আনরেস্ট নাই, সিকিউরিটি কনসার্ন নাই। যদি হোম অফিস সেখানে মনে করে যেটা তাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে বা যাওয়ার জন্য বলা হতে পারে। কিন্তু এবং এটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছেন আপনি, যে এই সিস্টেমটা আগে ছিল যে সেটা আপনার অ্যাডাল্ট হোক, কোম্পানির চিলড্রেন হোক, আনকম্পানিক হোক, সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল রুলটা যে যখন অ্যাসাইলাম গ্রান্ট করা হবে সাথে সাথে তাকে 5 ইয়ার্সের লিভ দেওয়া হয় এবং 5 ইয়ার্সের পরে সে আলটিমেটলি ইনডিফিনিট লিভটা অ্যাপ্লিকেশন করতে পারে। এবং আমরা বলেছিলাম যেটা যে এই গত অটোমে যে যে পলিসিগুলো চেঞ্জ করা হয়েছে সেখানে বলা হচ্ছিল যেটা কিছু কোর প্রোটেকশন দেওয়া হবে এবং ন্যাচারাল নিয়মে এই নর্মালি 20 ইয়ার্সের আগে অ্যাসাইলাম যারা করবে ওদের ক্ষেত্রে ইনডিফিনিট লিভ পাওয়াটা ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে কিছু প্রভিশন গভর্নমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যারা অ্যাসাইলাম করবেন পড়াশোনা করার কিছু বিষয় থাকবে, অন্যান্য বিষয়গুলো থাকবে, সেটা হয়তো কনসিডার করা হবে। কিন্তু যে 5 ইয়ার্সের ক্ষেত্রে যারা ইমপ্লিমেন্ট এখন পর্যন্ত আছে, যারা এখানে বেনিফিট নিতে পারবে, যারা চিলড্রেন যারা আছেন, বিশেষ করে যারাদের আত্মীয় স্বজন এখানে নাই বা পিতামাতা নাই, যারা আনকম্পানি চিলড্রেন যারাকে বলা হয়, এদেরকে যে একেবারে বলা যায় যে অসহায় চিলড্রেন, যাদের কোনো আত্মীয় স্বজন নাই, মা বাপ নাই, তারা যখন অ্যাসাইলাম ক্লেম করবে তাদেরকে গ্রান্ট করা হলে সেক্ষেত্রে 5 ইয়ার্স লিভ দেওয়া হবে এবং স্বাভাবিক নিয়মেই তারা 5 ইয়ার্সের পরে ইনডিফিনিট লিভ পেয়ে যেতে পারে। তবে এটা বিষয়ে উল্লেখ করার বিষয় যে এখন যে ফ্যামিলি রিইউনিয়নের বিষয় ছিল সেটা আপাতত স্টপ আছে এবং সেটা আলটিমেটলি মানে গভর্নমেন্টের পক্ষ থেকে ওপেন করা হবে না আনলেস আনটিল এই কেন্দ্রিক বেশ কিছু ইমিগ্রেশন রুলের এবং প্রভিশনের চেঞ্জ আনা হবে। সেক্ষেত্রে হয়তো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আসতে পারে, মেনটেন্যান্সের রিকোয়ারমেন্ট আসতে পারে, যাতে করে নর্মাল যে ইমিগ্রেশন রুল যেটা এখন আছে সেই রুলের পাশাপাশি যারা ব্রিটিশ সিটিজেন তাদের যে রিকোয়ারমেন্ট মিট করতে হয় সেরকমই রিকোয়ারমেন্ট মিট করার সম্ভাবনা প্রচুর। এবং ওই দিকেই হোম অফিসের যে বলা যায় যে সবগুলা নীতি এবং পলিসিগুলা দাবিত হচ্ছে। সেক্ষেত্রে ফ্যামিলি রিউনিয়নের ক্ষেত্রে বেশ কিছু ডিফিকাল্টি আসতে পারে এবং যখন ডিফিকাল্টিগুলো যে পলিসিগুলো যখন চেঞ্জ হবে সেক্ষেত্রে আমরা আপডেট দিতে পারবো। এতটুকু পর্যন্ত মনে হয় আপনার ভিউয়ারদের জন্য যথেষ্ট।